ফিক্সড ইনক্লাইন প্লেন, একটা ছোট পার্টিকেল আছে নিচে, ইনক্লাইন প্লেনটার লেন্থ হচ্ছে এল। আমি ইনিশিয়াল একটা ভেলোসিটি ইউ0 দিয়ে পার্টিকেলটাকে ওপরে ঠেলে দিলাম। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ কে। আমাকে বলো তাড়াতাড়ি, একদম যখন টপে পৌঁছবে তখন ভেলোসিটি কত? আমরা প্রথমে নিচ থেকে ছুটছে, আমরা মাঝামাঝি কোনো একটা জায়গায় বা ইন জেনারেল কোনো একটা জায়গায় আমি প্রথমে এর ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নিই। কিরকম হবে? এমজি নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স এইদিকে, অ্যাঙ্গেল থিটা, আর কি ফোর্স? নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্স। এখানে ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে? ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশন হবে নিচের দিকে, কারণ অবজেক্টটা উপরে উঠছে, তাই ফ্রিকশনাল ফোর্স নিচের দিকে। এছাড়া আমি বুঝতে পারছি একটা জিনিস, যে অবজেক্টটা যত উঠবে তার ভেলোসিটিটা কিন্তু কমবে, তাই না? তাই আমি ক্লিয়ার যে অ্যাক্সিলারেশন হবে নিচের দিকে। ওকে, ব্যাস, এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। অবভিয়াসলি ফ্রি বডি ডায়াগ্রামটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বা ইনক্লাইন প্লেন, তাই এটা ফিক্সড ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে কোনো সিউডো ফোর্সের ব্যাপার নেই, উঠছে। এবার আমি ইকুয়েশন লিখি, একদম আগেরটার মতোই তো হবে। এন ইজ ইকুয়াল টু এম জি কস থিটা। আমি এই দিকটাকে পজিটিভ দিক নিই, নিচের দিকটাকে যদি পজিটিভ দিক নিই, তাহলে এম জি সাইন থিটা, এফ এফটা লেখা হয়নি, প্লাস এফ এফ ইজ ইকুয়াল টু এম এ। মানে আমি লিখতে পারি এম জি সাইন থিটা প্লাস মিউ কে এম জি কস থিটা ইজ ইকুয়াল টু এম এ। এম 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 কেটে গেল, এ ইজ ইকুয়াল টু জি সাইন থিটা প্লাস মিউ কে কস থিটা। এটা নিচের দিকে অ্যাক্সেলারেশন, মানে বেসিক্যালি ডিসিলারেশন। আমায় কি বার করতে বলেছে? ভেলোসিটি এট দ্য টপ, বেসিক্যালি একটা ফাইনাল ভেলোসিটি টাইপ, কাইনেমেটিক্স এর ইকুয়েশন। ইনিশিয়াল ভেলোসিটি আমি জানি, আমাকে বার করতে বলেছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্সটা কত? এল। বসিয়ে দাও, ইনিশিয়াল ভেলোসিটি বলেছে ইউ0 স্কোয়ার মাইনাস টুয়াইস জি সাইন থিটা প্লাস মিউ কে কস থিটা এল, এটা ভি স্কোয়ার। এবার আন্ডার রুট নিলেই আমি ফাইনাল ভেলোসিটিটা পেয়ে যাব এট দ্য টপ। ঠিক আছে, এবার আমার প্রশ্ন, একটা ইনক্লাইন প্লেনে আমি একটা পার্টিকেলকে তুলে দিলাম ওপর দিকে, সেটা যে ওপরে উঠবেই তার কি মানে আছে? সেটা তো তার আগেই থেমে যেতে পারে, থেমে গিয়ে, ভেবে দেখো একটা যদি পার্টিকেলকে আমি ওপরে ছুড়ি, সেটা ওপরে গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে গিয়ে আবার নিচে ফিরে চলে আসে, তাই না? প্রথমে ভাবা যাক যে একটা টাইমে গিয়ে থেমে যাবে, সেটা তো হতেই পারে, টপ অব্দি যাবে তার তো কোনো মানে নেই। লক্ষ্য করো, এই যে ইকুয়েশনটা বেরিয়েছে, এটা কি বেরিয়েছে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ0 স্কোয়ার মাইনাস টু জি ইন্টু সাইন থিটা প্লাস মিউ কে কস থিটা ইন্টু এল। একটা মিনিমাম ভেলোসিটিতে আমি যদি ছুড়ি তবেই ওটা টপ অব্দি যাবে। কিরকম? আমার নিশ্চয়ই ইউ0 স্কোয়ার মাইনাস টুয়াইস জি সাইন থিটা প্লাস মিউ কে কস থিটা ইন্টু এল, দিস হ্যাজ টু বি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তাহলে তো ভি স্কোয়ার, এদিকে ভি স্কোয়ার আছে, এটা জিরো কখন হবে? যখন ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে, মানে একদম টপে গিয়েই জিরো হচ্ছে আর কি। তোমাকে আমি প্রশ্নটা এরকমও করতে পারতাম যে কতটা ডিস্টেন্স যাওয়ার পর ভেলোসিটিটা জিরো হবে। সেক্ষেত্রে আমি এখানে এল এর জায়গায় এটাকে লিখতাম এক্স, যে কতটা ডিস্টেন্স গিয়ে হচ্ছে, থামছে, আর এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টুর জায়গায় আমি লিখতাম ইকুয়াল টু কখন গিয়ে জিরো হচ্ছে। আমি পেয়ে যেতাম এক্স ইকুয়ালস টু ইউ0 স্কোয়ার বাই টুয়াইস জি সাইন থিটা প্লাস মিউ কে কস থিটা, তাই না? এবার এই এক্স যদি এল এর থেকে বড় হয়, তার মানে টপটা পেরিয়ে যেতে পারে। এক্স যদি এল এর থেকে ছোট হয়, তাহলে টপ অব্দি পৌঁছবে না। এবার একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস খেয়াল রেখো, এই পার্টিকেলটা ওপর অব্দি একটা সার্টেন পয়েন্ট অব্দি গিয়ে যদি টপটা না পেরোয়, মানে এরকম যদি হয় যে পার্টিকেলটা গিয়ে ওপর দিয়ে গিয়ে পড়ে গেল নিচে, সেটা আলাদা কথা, কিন্তু টপ যদি না যায়,
বা টপে গিয়ে যদি ফিরে আসে, পার্টিকেলটা যখন নিচে ফিরতে শুরু করবে, তখন কি তফাৎ হবে এই ফ্রি বডি ডায়াগ্রামে? কে বলতে পারবে? অ্যাক্সেলারেট, ফ্রিকশনটা উল্টো দিকে কাজ করবে। এক্স্যাক্টলি, সবকিছু সেম, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন সেম, এমজি সেম, এন সেম, জাস্ট ফ্রিকশনের ডাইরেকশনটা পাল্টে যাবে। যখন ওপরে উঠছে তখন ফ্রিকশনের ডাইরেকশনটা নিচের দিকে, যখন নিচে পড়তে শুরু করবে তখন ফ্রিকশনের ডাইরেকশনটা উপরের দিকে। ওয়েটটা সবসময়তেই নিচে টানছে, ফ্রিকশন কিন্তু মোশনের সাথে নিজেকে চেঞ্জ করে দিচ্ছে। ওকে।